वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। तो আমরা আজকে রঘুনাথ দাস গোস্বামী কথায় আমরা শুনছিলাম যে রঘুনাথ তিনি তার পুত্রে রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনে তার পিতা হিরণ্য গোবর্ধন তারা পিতা এবং জ্যাঠা তারা দুজন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন, ভাবলেন তাদের পুত্র কীভাবে থাকবেন। তো তারা 400 স্বর্ণমুদ্রা, 2জন ভৃত্য আর একজন ব্রাহ্মণ দিয়েছিলেন। তো সেই কথা আমরা শুনছিলাম। এরপর থেকে আমরা পড়ছি কি হলো সেই সমস্ত বিষয় আদি নিয়ে। শিবানন্দ সেনকে তার পিতা গোবর্ধন মজুমদার তিনি এই সমস্ত লোক দিয়েছিলেন। শিবানন্দ সেন বললেন, এখন তো যাব না, আমি বর্ষার পরে যাব, সুতরাং এই লোক তোমার কাছে থাকুক, যখন আমি বর্ষার পরে যাব তখন আমি তাদেরকে নিয়ে যাবো আমার সঙ্গে। বর্ষান্তরে শিবানন্দ চলে নীলাচলে, রঘুনাথেরও সেবক বিপ্র তার সঙ্গে চলে। বর্ষার শেষে যখন শিবানন্দ সেন সমস্ত গৌরবাসী ভক্তবৃন্দদেরকে নিয়ে নীলাচল যাত্রা করছেন, মহাপ্রভুর সঙ্গে তারা সেখানে সময় কাটাবেন, তখন এই যে 400 স্বর্ণমুদ্রা ভৃত্য এবং ব্রাহ্মণ নিয়ে শিবানন্দ সেন একসঙ্গে চললেন। সেই বিপ্র সেই ভৃত্য 400 মুদ্রা লইয়া, নীলাচলে রঘুনাথে মিলিলায় আসিয়া। সেই বিপ্র দুজন বিপ্র দিয়েছিলেন, একজন বিপ্র, 2জন ভৃত্য আর 400 স্বর্ণমুদ্রা নিয়ে তারা নীলাচলে এলেন রঘুনাথের কাছে। রঘুনাথ দাস অঙ্গীকার না করিল, দ্রব্য লইয়া 2জন তাহাই রহিল। এখানে রঘুনাথ দাস তিনি কিন্তু তার বৈরাগ্য ছাড়েননি। এমন নয় যে যখন সুযোগ নেই তখন বৈরাগ্য করেছেন, তখন বৈরাগীর ভাব দেখিয়েছেন, এমন নয়, যেমনটা আমি করি। তো যখন ভোগের কিছু নেই তখন বৈরাগীর ভাব দেখাচ্ছি, অথবা ভক্ত সঙ্গে রয়েছে তখন বৈরাগীর ভাব করছি। মহাপ্রভুর সঙ্গে রয়েছেন তো উনি দেখাচ্ছেন যে আমি বৈরাগ্য করছি। কিন্তু যখনই তার পিতা তার জন্য ভোগের বস্তু পাঠিয়েছেন, তিনি কিন্তু এমন নয় যে তিনি সেগুলো গ্রহণ করলেন, তা নয়। তিনি কি করলেন? রঘুনাথ দাস অঙ্গীকার না করিল, দ্রব্য লইয়া 2জন তাহাই রহিল। এর থেকে বোঝা যাচ্ছে যে রঘুনাথ দাস গোস্বামীর যে বৈরাগ্য ছিল সেটি অকৃত্রিম, সেটি আমাদের মতো নয়, অকৃত্রিম বৈরাগ্য। এমনকি ভোগের সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি ভোগ করেন, আপ ডাউন করে না তার বাসনা আমাদের মতো। আমি কখনো কখনো ভক্তের সঙ্গে গেলে, ভক্তরা কাছে কাছে থাকলে আমরা দেখাচ্ছি নর্মাল, একদম নর্মাল লাইফ লিড করছি, সিম্পল, পোশাক আশাকেও সিম্পল, প্রসাদ ভক্তরা আছেন একসঙ্গে, যখন ভক্তরা প্রসাদ পেতে বসেছে একসঙ্গে আছে, না 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 আমি আর পাবো না, না না আর লাগবে না, আর দিবেন না, কিন্তু ভেতরে বাসনা রয়ে গেছে। এমন নয় যে কেউ ক্ষুধার্ত থাকলেও প্রসাদ পাবে না, তা নয়, কিন্তু কিছু একটা তার প্রিয় বস্তু, লোভনীয় বস্তু, কিন্তু সে যেহেতু লোকেরা সামনে রয়েছে লজ্জায় নিতে পারছে না, ভেতরে মনে যে আরে ওই আইটেম আরও পেতে পারতাম। প্রসাদ, ভগবানের মহাপ্রসাদ যদি পেটে যতক্ষণ খিদে থাকে খেতে পারে, অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত লোভ ভালো, আরও খাবো আরও খাবো, এই আইটেম উপরে উপরে দেখাচ্ছে। অথবা যখন ভক্তের কাছে যাচ্ছে তখন একদম সুন্দর ফিটফাট হয়ে ভক্ত, কিন্তু যখন বাইরে অনেক জায়গায় দেখা যাচ্ছে ভক্তকে খুব অন্যরকম
একদম এইসব আপনারা জানেন, বলার কিছু নেই। তো বাইরে গেলে তার অন্য রূপ ভক্ত সঙ্গে এসে দেখায় ভক্তদের মাঝখানে। অ্যাটলিস্ট ভক্ত সঙ্গে অন্তত পোশাক আশাক ঠিক করে পরে, এই আর কি। কিন্তু কথা হচ্ছে আরও হাই স্ট্যান্ডার্ড হচ্ছে, সঠিক স্ট্যান্ডার্ডটি হচ্ছে সবসময় শুধু ভক্তরা কাছে থাকলেই ভক্তদের সামনেই করা তা নয়, সবসময়। কেননা বৈরাগ্য তিনি দেখান না, তিনি বৈরাগী, তিনি বৈরাগী। আমি তো অনেক সময় দেখাই যে প্রকৃত যারা ভক্ত, কেননা এই বৈরাগ্য ভগবানকে স্মরণ করতে সাহায্য করে। দেখবেন আপনি যত বেশি জৌলুসতায় আপনার জীবন ভরিয়ে দেবেন, খুব বেশি লাক্সারিয়াস লাইফ, ততই কৃষ্ণকে মনে করবে কম। ঠিক কিনা চিন্তা করে দেখুন, যত বেশি জড়জাগতিক বস্তু সমূহ, ততই ভগবানকে মনে করার সম্ভাবনা কম। যেমন আপনি যদি কোনো সিটি জায়গায় যান, মানে কি বলে শহর, তো শহর বা এরকম সেখানে চারদিকে জড়জাগতিক ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, জড়জাগতিক উন্নতির ঝলকানি চারপাশে, বুঝতে পারছেন কি বলছি? তো তার মধ্যে আপনি কতটা কৃষ্ণকে স্মরণ করতে পারবেন। আর যখন আপনি একটু গ্রামের দিকে যাবেন, একটু নিরিবিলি জায়গা, গাছপালা, প্রকৃতি, তখন মনটা কেমন থাকে। আপনি মায়াপুরে আসুন বা এরকম, তখন দেখবেন ধামে কেমন লাগে। এটা ধামের প্রভাব, বাট একই সঙ্গে মায়াপুর এখনও ততটা ওইরকমভাবে জড়জাগতিকভাবে কিছু হয়নি। অথবা মায়াপুরের মধ্যেও বিভিন্ন জায়গা রয়েছে। যেমন সেদিন এক জায়গায় আমরা গিয়েছিলাম, জায়গাটা এত সুন্দর, আমার মনে হচ্ছিল সেখানে মানে আপনাদেরকে সেখানে বসে হরি কথা বলার মতো সুন্দর জায়গা। চারপাশের জায়গার নাম হচ্ছে চন্দ্রশেখর পল্লী। এটা হচ্ছে চৈতন্য মঠ থেকে আর একটু চৈতন্য মঠের অপোজিটে ভেতরে গ্রাম। খুব ভালো লেগেছে। ওখানে কয়েকজন ভক্তরা থাকেন, তো ওখানে একটা গোমাতার পূজা হচ্ছিল, তাই আমাদেরকে যেতে বলেছিলেন। এক দরিদ্র ভক্ত, খুব মানে আর্থিক দিক থেকে, কিন্তু মনটা খুব সুন্দর। তিনি দরিদ্র হলেও অল্প কিছু গোমাতার পূজা করেছেন, ভক্তদেরকে প্রসাদ দিয়েছেন। তো ওখানে দেখছিলাম আমরা যে মানে অঢেলভাবে তুলসী মহারানী হচ্ছে, ঢালাও, কোনো মানে কেউ লাগাচ্ছে না, ওনারা বলছেন আপনা আপনি হয়ে যাচ্ছে। এবং যে ভক্তদের ঘরগুলো আছে একটু দূরে দূরে, একটু বেশ ফাঁকা ফাঁকা, অনেক প্রকৃতি রয়েছে, প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। এত বেশি অট্টালিকা বিল্ডিংয়ের কোনো ঝলকানি নেই, বা খুব ভালো লাগছে। চারপাশে তুলসী মানি হচ্ছে, সবার বাড়ির পাশে দেখছি একটা বাড়ি, ওখানে বাড়িটা ঘিরে পুরো তুলসী মহারানী, চারপাশ ঘিরে, খুব ভালো লাগে, পুরো বাড়ি ঘিরে একদম। দেখে মনে হচ্ছে এরকম যে জম জম কখনো আসতে পারবে না, তুলসী মহারানী পুরো অনেক সুন্দর। তো সেখানে গিয়ে যেমন জব করে বসে, আমি মাঠে বসে জব করছিলাম কিছু সময়, তো ভালো লাগছিল। তখন মানে মানে আরও বেশি যেন ভগবান মহাপ্রভু মায়াপুর ধামকে ফিল করতে পারছি এখন। কিন্তু এই একই জিনিস আপনি সিটি যান, কলকাতা, দিল্লি, বম্বে, সেখানে আপনি এরকম পাবেন না। এটা আপনারা কখনো ফিল করেছেন, এক্সপিরিয়েন্স হয়েছে? আপনি যখন বিভিন্ন কাজের সময়, আমাদের অনেক সময় যখন কলকাতা যেতে হয় বা যখন কোথাও যেতে হয় ফ্লাইট ধরতে গেলে অতটা কলকাতায় ঢুকতে হয় না, তো কলকাতার প্রায় শুরুতেই যেখানে দমদমে, অতটা যেতে হয় না। তারপরেও মানে কলকাতার মতো জায়গায় ঢুকলেই, যদিও কলকাতা হচ্ছে প্রভুপাদের জন্মভূমি, কিন্তু তারপরেও সেখানে জড়জাগতিক ডেভেলপমেন্ট, উন্নতির কারণে জায়গাটি খুব লোকের জন্য মনকে বিচলিত করার ছিল। গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজের চোখের সমস্যা ছিল, তো ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলেছিলেন, আমি আপনাকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। না, আমি যাবো না,
আমি যাব না। উনি বলছেন কলির স্থান কলিকাতা, যাব না। এটা কোনো জায়গাকে ইয়ে করা হচ্ছে না, মানে সমালোচনা নয়, কিন্তু এরকম যেই জায়গাতে যে স্থানে যখন জড়জাগতিক উন্নতির প্রভাব থাকে সেখানে সহজে মন কৃষ্ণ স্মরণ করতে পারে না। আর যেখানে একটু সাত্ত্বিক পরিবেশ রয়েছে, এটা শ্রীমদ্ ভাগবতমেও রয়েছে, যেমন গুণ 3 গুণের প্রভাব রয়েছে বিভিন্ন স্থান সময় ভেদে। যেমন বলা হচ্ছে যে রেস্টুরেন্ট, বার বা এরকম জায়গাগুলো হচ্ছে বার, রেস্টুরেন্ট, এগুলো হচ্ছে সব তামসিক জায়গা, তমগুণ সম্পন্ন জায়গা। তারপর শহর হচ্ছে রজগুণের জায়গা। রজগুণ কি? রজগুণ যখন আমাদের উত্তেজনা বাড়ায় জড়জাগতিকভাবে কিছু করার, জাগতিক উন্নতি করার প্রবণতা বাড়ায়, অত্যন্ত মানে উদ্দীপক করে তোলে, হচ্ছে রজগুণের জায়গা। আর বন হচ্ছে সাত্ত্বিক। ঈশ্বর প্রভুপাদ বলেছেন যেমন বৃন্দাবন সাত্ত্বিক জায়গা, অথবা গ্রাম সাত্ত্বিক সত্যগুণ সম্পন্ন। কারণ এগুলো খুব সূক্ষ্ম ব্যাপার, গুণের প্রভাব, মন কিভাবে কাজ করে। যেমন আপনি যখন রাতের বেলা, ধরুন যখন সারাদিনের প্রভাবটা দেখুন, ভোরবেলা ব্রাহ্ম মুহূর্ত বা তারপর ভোরবেলা কেমন থাকে, চারদিক স্নিগ্ধ এবং ফ্রেশ লাগে, মনের মধ্যে এটা ফিল করা যায়, আমরা নিজেরাই অনুভব করতে পারি যে একটু শান্ত স্নিগ্ধ লাগছে, জব করতে ভালো লাগছে, গ্রন্থ পড়তে খুব মনোযোগ থাকছে। যেন ছোটোবেলায় বলতো ভোরবেলায় পড়, তাহলে ভোরবেলা পড়লে পড়া মনে থাকে। তো এরকম 4-5টা সুন্দর থাকে, স্নিগ্ধ থাকে। এরপর যতই সূর্যের প্রখরতা যত বাড়তে থাকে, রজগুণ তত বৃদ্ধি পেতে থাকে। তারপর সকাল, এই দেখুন এখন চারপাশে আওয়াজ হচ্ছে, কত কিছু, লোকেরা উদ্দীপনাময় হয়ে গেছে। কারণ জড়জাগতিক লোকের তো জীবনের কোনো উদ্দেশ্য নেই, তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে খেয়ে পরে বাঁচা। যত উগ্র কর্ম আছে তারা সকাল হতে শুরু করে দেয়। তো সঙ্গে সঙ্গে রজগুণ বাড়তে শুরু করেছে। মোটামুটি সকাল 7টা পর্যন্ত, 6টা-7টা পর্যন্ত সত্যগুণ থাকে। তারপর আস্তে আস্তে রজগুণ সত্যগুণ কমতে থাকে, রজগুণ বাড়তে থাকে। রজগুণ একদম পিক আওয়ারে থাকে হচ্ছে দুপুর 12টায়, যখন সূর্য মধ্যক করে, তখন মানুষ সব জায়গায় তখন ফুললি অ্যাক্টিভ। দেখবেন যারা আপনার অফিসে কাজ করেন, এটা একটু চিন্তা করলে দেখতে পাবেন, যখন প্রথম আপনি অফিসে যান সকাল 10টা 9টা 10টার দিকে, তখন প্রথম এমন থাকে না, প্রথম একটু আস্তে আস্তে যে সময় বাড়তে 12টা 1টা, যেই 12টা বেজে গেল, এটা সময়ের ভাগ রয়েছে। 12টা বাজলেই সঙ্গে সঙ্গে ওই সময়টা মানে মানুষের সবার মাঝখানে উত্তেজনা বিরাজ করে, রজগুণ বাড়তে থাকে। আবার যখন আবার বিকেল করাতে থাকে, 3টে 4টে 5টা এরকম যখন বাজতে শুরু করেছে, তখন আবার দেখবেন কর্মোদ্দীপনা কমতে থাকে। খেয়াল করেছেন কখন আপনারা? কর্মোদ্দীপনা কমতে থাকে। তারপর যখন 4টে বা 5টা বেজে গেল, তারপর 5টা বাজার সঙ্গে সঙ্গে কেন, তখন আবার রজগুণ থেকে আবার তমগুণের দিকে ধীরে ধীরে যাওয়া। তমগুণ মানে অলসতা, আবার ধীরে ধীরে কমতে শুরু করেছে, মানে রজের প্রভাব কমতে শুরু করেছে, তামসিক বাড়তে শুরু করেছে। আবার ঠিক সন্ধেবেলা রজগুণটা আবার বেড়ে যায়, এই 6টা 7টা এই সময়টায় আবার রজগুণ বাড়বে। তখন দেখবেন লোক চারিদিকে সন্ধেবেলা ঘরে থাকে না, সব বেরিয়ে পড়ে। সন্ধেবেলা আপনি কোনো মার্কেট প্লেসে গিয়ে দেখবেন কি অবস্থা, এই যা মানে সব ধরনের যত ধরনের বাজার আছে সব একসঙ্গে বসে যাবে। বাজার মানে কেনাকাটা করার বাজার নয়, লোকের বাজার, হট্টগোল বেড়ে গেল সন্ধ্যাবেলা। আপনি যেখানেই যাবেন না, ঠিক 6টা 7টা এরকম টাইমটুকু
আবার ধীরে ধীরে 8টার পর থেকে দেখবেন কমতে থাকে। আমি জানি না, এটা হয়তো মেট্রো সিটিগুলোতে এরকম অবস্থা না, ওখানে তো রাত বাড়লে বরং আরো বেশি হয়। গত 2-3 বছর আগে একবার আমরা প্রতি বছর যখন আহ, কলকাতা রথযাত্রায় আমাকে যেতে হয়, তো মহারাজ বলেছেন ওখানে থাকতে দীক্ষা অনুষ্ঠানে নিয়ে। তো একবার এরকম এটা রথের যে 7 দিন প্রোগ্রাম হয় সেই পার্ক স্ট্রিটে, তো ওখান থেকে আমরা ফিরছি পার্ক সার্কাস মানে ময়দান থেকে, আমি আর 2জন ভক্ত আমরা হেঁটে হেঁটে আসছি। রাত অনেক হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বেজে গেছে। গুরু মহারাজের প্যান্ডেল প্রোগ্রাম ছিল, শেষ করে আসছে। তো সবাই গাড়ি করে চলে গেছে, তো আমি আর সেই ভক্তটি আমরা আর গাড়ি পাচ্ছি না, ঠিক আছে আমরা হেঁটে চলে যাই মন্দিরে। তখন অল্প বেশি দিন নয়, তখন হেঁটে আসছি আমরা, যেই না পার্ক স্ট্রিট মোড়ে এসছি 10:30টার মতো বাজে, 10:30, 10:40 এরকম। দেখি কি বিভিন্ন দোকানে বা হোটেল হোয়াট এভার লোক গাড়ি থামছে আর লোক নামছে, সব লোকজন সব নামছে গাড়ি থেকে, নেমে এসে হাফ প্যান্ট পরা, মনে হয় তাদের দেখে মানে খুব ফ্যাশনেবল, খুব সেজে গুজে এসছে, মানে তাদের দেখে মনে হচ্ছে এখন তাদের এখন দিন শুরু হলো। তো সেই সময় আমি ঘড়িতে দেখলাম কটা বাজে, তখন দেখলাম 10:30টার মতো বাজে। হায়রে, তখন আমি কল্পনা করছি মায়াপুরে এখন নিস্তব্ধ সময়, যেন ভগবত গীতায় বলা হচ্ছে, কি ভগবদ্গীতায় বলা হচ্ছে যে যা নিশা সর্বভূতানি, সমস্ত জীবের জন্য যা রাত্রিকাল, তস্য জাগ্রতি মুনয়, সেই সময়ে মুনিগণ ভক্তগণ তারা জেগে থাকেন। আবার যেই সময়ে মুনিগণ বা যে স্থানে মুনিগণ তারা সুপ্ত থাকেন, সেখানে জড়জাগতিক লোক খুব উদ্দীপনাময়। তো ওই যে রাত্রিবেলা ভক্তেরা তারা ঘুমিয়ে পড়ছে, কেননা ভোরবেলা উঠে তাদের ভগবত সেবা করতে হবে, আর ওরা সারা রাত জেগে থাকে নিশাচর প্রাণীর মতো। সারা রাত জেগে থাকছে পেঁচার মতো। পেঁচা রাত্রিবেলা একটু, আর ভোরবেলা কোকিল ডাকে, বিভিন্ন সুন্দর সুন্দর পাখিরা ভালো। পেঁচা রাত্রি করে জেগে থাকে, এসব উল্লুকের মতো সারা রাত জেগে থাকছে নিশাচর। আর যেই ভোরে হতে যাচ্ছে 3টের মতো বাজছে, তখন সব বিছানায় যাচ্ছে। অদ্ভুত ব্যাপার মানুষের অবস্থা দেখো। আর ভক্তেরা, এই কথার আরেকটা অর্থ রয়েছে, যে বিষয়ে জড়জাগতিক লোক কোনো ইন্টারেস্ট নেয় না, যেমন ভগবানের বিষয়, সেখানে ভক্তেরা তারা জাগ্রত। যেমন কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত সঙ্গ, এইসব ব্যাপারে ভক্তেরা তারা সবসময় অ্যাক্টিভ। আর জড়জাগতিক লোক তারা দেখবেন তাদের কোনো ইন্টারেস্ট নেই, তাদের কোনো আগ্রহ নেই। কেন? কারণ তারা এই ব্যাপারে, তাদের জন্য এটা রাত, তারা ঘুমিয়ে আছে। আর ভক্তদের জন্য এই ব্যাপারে তারা জানে। এবার খেয়াল করে দেবে, এইভাবে সময়ের প্রভাব থাকে। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেবে, যখন রাত আবার বাড়তে শুরু করে সন্ধে পর্যন্ত, আমরা সন্ধেবেলা খুব রজগুণ 7টা বাজে, দুপুর 12টা এবং সন্ধে 7টা, এই সময়ে রজগুণ বৃদ্ধি পায়। তো এই জন্য এই সময়ে আমাদেরকে অত্যন্ত মনকে কৃষ্ণ ভাবনায় রাখার চেষ্টা করতে হবে। যেন সন্ধ্যেবেলাটা রজগুণ বৃদ্ধি পায় বলে সেই সময়ে সব আরতি কীর্তন ভগবানকে নিয়ে থাকার ব্যবস্থা করতে হয়েছে। আবার দুপুরবেলায় তখন ভক্তরা গায়ত্রী করেন, যাদের তৃতীয় দীক্ষা আছে, বা মধ্যাহ্ন ভোগের সময় তখন ভক্তরা ভগবানকে নিয়ে থাকেন। যখন রজগুণ বৃদ্ধি পায় সেই সময় বলতে, আবার সন্ধ্যের পর রাত্রি 8টার পর ধীরে ধীরে দেখবেন লোক আস্তে আবার নিস্তেজ হয়ে যেতে শুরু করে, নিস্তব্ধ হতে শুরু করে ধীরে ধীরে। শহরের কথা বলছি, আমি নর্মালি বলছি। আস্তে আস্তে আবার তারা নিস্তেজ হতে, কেননা তখন তমগুণ মানে হচ্ছে অলসতা।
কোনো উদ্দীপনা নেই, অলসতা। আবার লোক আস্তে আস্তে মিশে যেতে, রাত্রি 10টা 11টা এরকম সময়ে মানুষ চুপচাপ আবার চাঁদে। কিন্তু এই যে নিস্তব্ধতা আর সকালের নিস্তব্ধতার পার্থক্য রয়েছে। কারণ তখন মনের মধ্যে ওই রাত্রি 10টা 11টা, তখন মনের মধ্যে 9টা 10টা 11টা, তখন মনের মধ্যে মানুষের মানে অলসতা ধরনের মানে শান্ত মনে হচ্ছে, কিন্তু আসলে অলসতার কারণে। আর কি মনের মধ্যে যত দুষ্ট বুদ্ধি, এবং রাতে দেখবেন তমগুণে হচ্ছে ভয় বৃদ্ধি কারক। রাত হলেই লোকেরা আর বেশি রাত হলে বাইরে বেরোতে চায় না। রোডে আপনি 1জন 2জন লোক পাবেন রাস্তায় চলাচল করছে, বেশি নয়, যারা অত্যন্ত খুবই ডন্টি এতে চলছে। কেন? ওই সময়টা তাদের জন্য অনেকে আছে, আবার রাত হলে তারা এরকম অ্যাক্টিভ হয়। তো তাদের কাছে কোনো ভয় নেই। তো তখন এই ভূত প্রেত পিশাচ এগুলোর প্রভাব বাড়ে তমগুণে। কিন্তু এই একই নিস্তব্ধতা বা শান্ত পরিবেশটা আবার ভোরবেলা থাকে। কিন্তু রাত যখন হতে থাকে তখন আমাদের ভয় লাগে, আর ভোর হতে থাকলে আনন্দ লাগে। ভোরবেলা কেউ কোনো ভয় পায় না, একদম ভোরবেলা যখন সূর্যের আলো প্রথম ফুটছে, কেন তখন সত্যগুণ বিরাজ করছে। তো এইগুলো সমস্ত গুণের সঙ্গে আমাদের মনের অনেক সংযোগ রয়েছে, মন ঠিক ওই সময় কাজ করে। এভাবে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। যাই হোক, যে কী প্রসঙ্গে বলছিলাম সেটা হচ্ছে গুণের বৈরাগ্যের কথা বলতে। তাই সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। সঙ্গ আমরা যেমন যেমন লোকের সঙ্গ করব, কারণম গুণ সংঘর্ষ, যেমন যে আমাদের কেমন মানে ইমপ্রুভ ঘটছে বা আমাদের ডিমোশন হচ্ছে ভক্তিতে, তা নির্ভর করছে আমরা কেমন সঙ্গ করছি। আমরা যদি সত্যগুণ সম্পন্ন ভক্তদের সঙ্গ করি, যাদের মাঝখানে সত্যগুণ বেশি প্রাধান্য, সত্য রজ তমগুণ প্রত্যেকের মাঝখানেই আছে। যেমনটা আমি বললাম, সময় বিচারে, তারপরে স্থান বিচারে, এরকম বিভিন্ন সব কিছুতে এই 3 গুণের প্রভাব। প্রকৃতি ক্রিয়মাণা নিগুণেই কর্মাণি সর্বস্ব, সমস্ত প্রকৃতি এই 3 মোডস অফ ম্যাটেরিয়াল নেচার, এই 3 গুণের দ্বারা ঘুরছে। আমরা ভগবদ্গীতা সিরিজে সেটা আলোচনা করেছি, আপনারা যারা যারা তখন ছিলেন মে মাসে, আমরা তখন আলোচনা করেছি খুব ডিটেলস, গুণের প্রভাব কীভাবে কাজ করে। তো এই জন্য সবসময় নিজেকে ভগবান অর্জুনকে বলছেন কি, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবা অর্জুন। বেদের এই আলোচ্য বিষয় হচ্ছে 3 গুণ, তাই তুমি ভালো করে জানো। বেদ শব্দের একটা অর্থ হচ্ছে বেদ, আর একটা হচ্ছে জানা, জ্ঞান। তুমি ভালো করে জানো এবং নিস্ত্রৈগুণ্য ভবা অর্জুন, এই 3 গুণের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করো। 3 গুণ, এটাই আমাদের ভক্তি জীবনের পরীক্ষা, যে আমরা কতটা ধীরে ধীরে যেই গুণের প্রভাবে আমরা থাকি না কেন, যেমনটা বললাম সত্য রজ তমগুণ সবারই রয়েছে, কিন্তু কিছু কম বেশ রয়েছে। এই কম বেশটা যিনি চান, তিনি সেটাকে ধীরে ধীরে সত্যগুণের, প্রভুপাদ চেয়েছেন আমার ভক্তরা, ইসলামের ভক্তরা সবাই যেন অ্যাটলিস্ট সত্যগুণের স্তরে থাকে। ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ মানে সত্যগুণ, ক্ষত্রিয় মানে সত্য এবং রজগুণের মিশ্রণ, বৈশ্য মানে রজ এবং তমগুণের মিশ্রণ, আর শূদ্র মানে ফুল্লি তমগুণে থাকে। আর এখন তো কলিযুগে সবাই শূদ্র, কলৌ শূদ্র সম্ভবা। এখন তো মনে হচ্ছে যে শূদ্রও নেই, শূদ্রের চেয়েও নিচে অন্তজ, যারা চণ্ডাল পর্যায়ে সব চলে গেছে। কোথায়? কারণ শূদ্র অ্যাটলিস্ট বর্ণাশ্রমের ভিতরে রয়েছে, কিন্তু মানুষ নেই এখন কোনো বর্ণাশ্রম ব্যবস্থা, বর্ণাশ্রম মানার কোনো প্রশ্নই আসে না মানুষের কাছে এখন। এবং যেই সমস্ত সন্তানের জন্ম হচ্ছে, এগুলো ম্যাক্সিমাম সব অন্তজ ক্যাটাগরি। যারা অ্যাটলিস্ট গর্ভাধান সংস্কার মেনে বা শাস্ত্রবিধি মেনে যারা সন্তান গ্রহণ করে, তারা কমসে কম যেখানে থাকুক না কেন, যদি খুব খুব নিম্ন পর্যায়ে, তবু অন্তত শূদ্র। সেই কথায় নিয়ম রয়েছে। এখন কেবলমাত্র কামবশত সন্তান উৎপাদন, যেখানে সবাই অন্তজ চণ্ডালের পর্যায়ে চলে গেছে। তো সেই জন্য আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, শ্রীল প্রভুপাদ এটি আমাদেরকে দিয়েছেন ধীরে 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 মানব সমাজকে ব্রাহ্মণের স্তরে নিয়ে আসা। প্রভুপাদ বলতেন, আমি আমার সমস্ত অনুসারীদের ব্রাহ্মণ করতে চাই, তারা সত্যগুণে থাকবে। সত্যগুণ যে সব কিছুর বেস্ট এমন নয়, সত্যগুণ থেকে আমাদেরকে ধীরে ধীরে
গুণাতীত স্তরে যেতে হবে, শুদ্ধ সত্য বাসুদেব স্তরে। কিন্তু তা ক্রমে ক্রমে হবে, একসঙ্গে তো হয়ে যাবে না, ক্রমে ক্রমে হবে। ধীরে 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 রজ তমগুণের প্রভাব থাকতে পারে, কিন্তু যার মধ্যে রজ এবং তমগুণের প্রভাব বেশি রয়েছে তাদের দেখতে হবে কোথায় সত্যগুণ সম্পন্ন ভক্ত রয়েছে, তার সঙ্গে মেশার। সঙ্গ প্রভাবে কেবলমাত্র আমরা আমাদেরকে বদল করতে পারি, আর কোনোভাবে একা প্রচেষ্টা করে হবে না। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, তোমার চরণ ধরি। বৈষ্ণবের কৃপা লাগবে, একাকী ভক্তি জীবনে এগিয়ে যাওয়া যায়। একাকী আমার নাহি পায় বল, হবে না। তাই ভক্ত সঙ্গ, যে সমস্ত ভক্ত আমাদেরকে সাহায্য করবেন যে আমরা যেন ধীরে ধীরে, যদিও আমরা অনেক সময় ইসকন ভক্তেরা আমরা এই গুণের বিষয়টা বেশি একটা আমরা কেয়ার করি না, কেন আমরা তো হুজুগে মাতাল টাইপের লোক, তাই না? ম্যাক্সিমাম যেদিকে চলছে, হাওয়া যেদিকে বয় আমরা সেদিকে যাই। গড্ডলিকা প্রবাহে ভাষা আমাদের লক্ষণ। যে যেমন করছে, হ্যাঁ ভালো লাগছে করছি, কিন্তু যারা উন্নত ভক্ত তারা বিচক্ষণ, তারা সূক্ষ্ম বুদ্ধির লোক, তারা যে যা করছে তাই তারা করে না, তারা চিন্তা ভাবনা করে করে। কারা এই ভগবত তত্ত্ববিজ্ঞান বুঝতে পারেন? যারা ভাবুক ব্যক্তি, মুহু ওহু রসিকা ভুবি ভাবুকা। এই শ্রীমদ ভাগবতম বা ভাগবত কথা, হরি কথা কারা আস্বাদন করবেন? যারা ভাবুকা। শ্রী প্রভুপাদ ইংরেজিতে অনুবাদ করছেন, ও থটফুল ম্যান, thoughtful man, oh expert and thoughtful man, please relish Srimad Bhagavatam, which is emanated from the lips of Srila Shukadev Goswami and thus became more tasteful, even more tasteful. দয়া করে হে বিচক্ষণ, thoughtful, বিচক্ষণ এবং এক্সপার্ট, আমরা বাংলায় বলি দক্ষ, যারা কৃষ্ণ ভক্তি বিজ্ঞানে দক্ষ। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ভগবত ভক্তি মাতালের জন্য নয়, ভগবতীর রাস্তা সবার জন্য খোলা আছে, শ্রী প্রভুপাদ বলেছেন, কিন্তু সবাই এখানে উন্নতি করতে পারবে, সবাই এখানে উন্নতি করতে, যারা থটফুল, বিচক্ষণ, দক্ষ, তারা এগিয়ে যেতে পারবে। বাকিরা আসবে, এসে হট্টগোল করবে, লোক থাকবে, অসুবিধা নেই। ধীরে ধীরে কৃষ্ণ ভক্তির পরশ হলে ধীরে 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 কবে হবে সে বলা যাচ্ছে না। অনেক সময় অনেকে বলে ইসকনে যোগদান করেছি, বাস আমার কাজ হয়ে গেছে। এমন কোনো কথা নেই। হরি ভজনের কোনো বিকল্প নেই। আমি সংস্থায় রয়েছি না কোথায় রয়েছি সেটা বড় বিষয় নয়। আমি সংস্থায় যোগদান করেছি, কিন্তু আমি যদি হরি ভজন না করি তাহলে কোনো লাভ হবে না। আমি স্কুল ভর্তি হয়েছি, প্রতিদিন ইউনিফর্ম পরছি, বুট শু যাই হোক পরছি, স্কুলে যা ইউনিফর্ম আছে, আর ব্যাগ একটা ঘাড়ের মধ্যে নিয়ে আমি বোঝা বহন করে চলেছি। নাম কি? এই তুমি কোথায় পড়ো? আমি অমুক স্কুলে পড়ি। খুব নাম, খুব হাক ডাক দেখাচ্ছে আমি ভালো স্কুলে পড়ি। পড়াশোনা করেন, কাজ হবে। প্রভুপাদই উদাহরণ দিয়েছে, আমি নতুন করে বলছি না, সব প্রভুপাদের কথা। ভালো স্কুলে পড়লেই কেবল ভালো স্টুডেন্ট হওয়া যায় না, ভালো সংস্থায় থাকলেই ভালো ভক্ত হওয়া যায় না। তার জন্য ভজন করতে হবে, হৃদয়ে কৃষ্ণকে রাখতে হবে। নাম ডাক দিলাম শুধু, কি লাভ হলো? নামে বৈষ্ণব, মালা তিলক পরে ঘুরে বেড়াচ্ছি, আর একসঙ্গে হলে হট্টগোলে কি করছি? কৃষ্ণ কথা নেই কারোর মুখে। আমার অভিজ্ঞতা রয়েছে, একবার এক ভক্ত নিমন্ত্রণ করেছেন এক জায়গায়, এক ভক্ত গোষ্ঠী আর কি, রাধাষ্টমী প্রসাদ করতে হবে 2 প্রকার। ওকে, আরেকজন গুরু ভাই, আমরা 2 জন গেলাম রাধা অষ্টমীর দিন। কিন্তু সেখানে গিয়ে দেখছি প্রচুর ভক্ত সমাগম হয়েছে, সিনিয়র, তথাকথিত সিনিয়র ভক্ত, বয়োজ্যেষ্ঠ আর কি, বয়োজ্যেষ্ঠ, দীক্ষায় জ্যেষ্ঠ, সব দিকেই দেখছি, অনেক বছর আগের কথা বলছি। কিন্তু কারো মুখে হরি কথা নেই,
সবাই এটা কি সেটা কি এই সেই উল্টো পাল্টা কথা বলছে, মানে মনে হচ্ছে না ওনাদের দেখে আজকে রাধাষ্টমীর দিন। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে লিখতে পারেন যে আমি এরকম ভেবেছি, দেখেছি। এবং তখন আমি খুব দুঃখ পেলাম। তা আমি আমার সেই গুরু ভাইকে বললাম, চলুন ওটা ওনাদের একটা বারান্দা আছে, ওখানে আমরা ওখানে বারান্দায় একটা কি বলে এটাকে, শেলফ থাকে, শেলফ ছিল, ওখান থেকে ভগবদ্গীতা ছিল, আমরা নিয়ে পড়ছি। কারণ ঘরের ভিতরে যাওয়ার মতো পরিবেশ নেই। এই তোমার মেয়ের কি হয়েছে, এই তোমার ছেলেটা বিদেশ গেল, তোমার মেয়ে করছে, এই জানো অমুক বাড়ির মেয়ে পালিয়ে গেছে, এই সমস্ত দুনিয়ার ফালতু পেঁচাল শুরু করেছে। এই কি অবস্থা! এলাম আমরা কোথায়, কোথায় একটু কীর্তন হবে, কৃষ্ণ কথা হবে, শ্রীমতী রাধারানীর গুণ মহিমা হবে, না, সব উল্টো কথা বলছে। তো সেই ভক্ত সঙ্গ অনুভব করি না। হতে পারে সিনিয়রিটি শুধু বয়স বাড়লে হয় না, চুল পাকলে হয় না। ভক্তিতে যে প্রবীণ সে হচ্ছে প্রকৃতপক্ষে প্রবীণ। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যে বড় সাইজে নয়, বয়সে নয়। প্রকৃত সিনিয়রিটি হচ্ছে ভক্তিধীর দামোদর স্বামী মহারাজ বলেন, প্রকৃত সিনিয়রিটি মানে ভজনে প্রবীণ। বয়সে প্রবীণ হলে তো বহুত লোক পাওয়া যায়, চায়ের দোকানে অনেক বয়সে প্রবীণ লোক বসে থাকে, তাদের কাছে গিয়ে আপনি কিছু পাবেন? চায়ের দোকানে কারা? সব প্রবীণ লোক বসে থাকে, বুজুর্গ লোক সব, কিন্তু আসলে ফালতু লোক। বয়স মানে 3 মাথা এক হয়ে গেছে, 3 মাথা এক হয়ে গেছে মানে বলেন তো, মানে মাথা আর দুটো হাঁটু আর কি বলে অনেকে, যে 3 মাথা এক হয়ে গেছে। 3 মাথা এক হয়ে গেছে করছে তো, তবুও সেই চাকাচ্ছে বসে বসে। কোনো জীবনের কোনো চিন্তা নেই যে কদিন পরে মরে যাবে, কদিন পরে কি এখনো মরে যেতে পারে। তো শুধু বয়সে বড় হলেই তো হবে না। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। দেখতে হবে ভক্তের লক্ষণ কি। শ্রীমদ্ ভগবদ্গীতা খুলুন, 10ম অধ্যায় খুলুন, 9ম শ্লোক খুলুন, তাৎপর্য পড়ুন, দেখুন প্রভুপাদ কি বলেছেন। শুদ্ধ ভক্তের লক্ষণ, তিনি সর্বক্ষণ 24 ঘন্টা তিনি কৃষ্ণ কথা বলেন। মূর্খকে চেনা যায় না মুখ না খোলা পর্যন্ত। মূর্খকে চেনা যাবে না মুখ না খুললে। মুখ খুললেই কেবল মূর্খকে বোঝা যায়। ঠিক তদ্রূপ ভক্তকেও মুখ খুললে বোঝা যায়। ভরত মহারাজ, জড়ভরত তিনি শিবিকা বহন করছেন, আর রাজা রঘুগণ সে ভাবছে মূর্খ, তালে তালে কেন চলতে পারছে না, কেন শিবিকাটা তুলছে, ওনার বসে থাকতে অসুবিধা হচ্ছে। কারণ জড়ভরত তিনি যাচ্ছেন না, কারণ তিনি দেখছেন যে কোথায় পিপিলিকা কিছু পায়ের নিচে পড়ে প্রাণী হত্যা হয়ে যাবে, তো তাল মেলাতে পারছেন অন্যান্য শিবিকা বাহকদের সঙ্গে। এই জন্য ভেতরে রঘুগণ বসে আছে, ও সমস্যা, হোঁচট খাচ্ছে। কিন্তু যখনই এই কথা বলেছেন তখন ভরত মহারাজ তিনি থামলেন। তিনি তখন তাকে বললেন, তুমি কি মনে করেছ? তুমি আজকে শিবিকায় বসে আছো, তুমি বড় রাজা, একসময় আমিও তোমার মতো ছিলাম। তাই জড়জাগতিক যেই পজিশন সেটা বড় জিনিস নয়, যে কোনো সময় তা বদল হয়ে যেতে পারে। তখন তিনি তাকে ভগবত বিজ্ঞান দান করলেন। রঘুগণ বলছে, সর্বনাশ, আপনি কে? হে মহাত্মা, আপনি কে? আমি বুঝতে পারিনি, দয়া করে আপনি আমার অপরাধ ক্ষমা করুন। এতক্ষণ মনে করেছি কি জড়, মুখ, বোবা। যেই কথা বলেছেন তখন বোঝা যাচ্ছে তিনি কি বৈষ্ণব, মহাত্মা, মহাভাগবত। মূর্খ এরকম দেখবেন, স্যুট প্যান্ট কোট টাই পরে থাকবে, যখন মুখে কথা বলে তখন বোকার মতো কথা বলে। দিবস রজনী আবল তাবল পেঁচাল পারিতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। আচার্যগণ বলছে, সারাক্ষণ অন্য বিভিন্ন কথা বলছে, কিন্তু কৃষ্ণ কথা নেই। এইরকম ভক্ত সঙ্গ আমরা চাই না। আমরা চাই এমন ভক্ত সঙ্গ যেখানে সবাই হরি কথা বলবে, ভগবান হরির গুণকীর্তন হবে সারা জগৎ জুড়ে। কীর্তনীয় সদা হরি, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভক্তিচন্দ্র সারস ঠাকুর বলতেন, ইহাই আমাদের গৌরী মঠের উপাস্য।
পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, সর্বদা কৃষ্ণের কথা, কৃষ্ণ নাম কীর্তন। কিন্তু যেই ভক্ত সঙ্গে গেলে হরি কথা নেই, শুধু এ কি হয়েছে, ওর কি হয়েছে, সবজিতে নুন কম হয়েছে কেন, এই এটা আইটেমটা ভালো হয়নি, খেতে ভালো লাগছে না, এই তোমরা কি আয়োজন করেছো, আরে ভক্তরা বাড়িতে আসলো আর তোমরা কি এখন একটু ভালো রান্না টান্না করবে, ভালো মন্দ তা নিয়ে আর কি সব। প্রভু একটু ভগবানের কথা বলে, সে তো হবে, মন্দিরে গেলে হবে, আমরা ভগবানের কথা বলবো, এখন তো বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া ভালো মন্দ হবে, এগুলো ভক্ত সঙ্গ নয়। শুধু মালা তিলক দেখলেই ভক্ত সঙ্গ হয় না। ভক্ত সঙ্গ মানে যেখানে হরি রয়েছেন, আলোচনার বিষয়বস্তু যেখানে কৃষ্ণ, তাকে বলে ভক্ত সঙ্গ। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জশনাদশোপবর্গাত্মনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো, আমার ভক্তগণ শতাম, শতাম মানে সাধু সন্ত, তারা যখন একত্রিত হন তখন তারা সৎ কথা বলেন, সৎ মানে নিত্য কথা, কৃষ্ণ কথা বলেন। মম মম আমার, শতাং প্রসঙ্গান মম আমার প্রসঙ্গে কথা বলেন। প্রসঙ্গ, প্রকৃত ভক্ত সঙ্গকে তাকে বলে প্রসঙ্গ, প্রকৃষ্ট রূপে সঙ্গ। মশাও সঙ্গ করে, মশার সঙ্গ নয়, প্রকৃষ্ট সঙ্গ। কি প্রকৃষ্ট সঙ্গ? হচ্ছে হরি কথার মধ্যে দিয়ে কৃষ্ণ যখন থাকবেন, যখন কৃষ্ণ তখন তাকে বলে প্রসঙ্গ। প্রসঙ্গান মম আমার বিষয়ে কথা বলবে, এবং সেই কথা অত্যন্ত বীর্যবতী, অত্যন্ত শক্তিশালী, সেই কথা হৃদয়ের সমস্ত আসক্তিকে ছিন্ন করবে। এবং আশু তজ্জশনাদ আশু অপবর্গাত্মনি, সেই কথা হৃদয়ে এবং কর্ণে তৃপ্তি দান করবে, রস প্রদান করবে শুনতে, এবং হৃদয় জুড়িয়ে গেল হরি কথা। ভগবানের প্রতি আসক্তি বাড়বে, ভগবানকে ভালোবাসতে ইচ্ছা করবে, ওই ব্যক্তিকে নয় যে বলেছে তাকে নয়। অনেক সময় দেখা যায় কেউ এমন হরি কথা বলে, ফোন করে বলছে, হরে কৃষ্ণ প্রভু আমার আপনাকে খুব ভালো লাগে, তো আপনি কি ফ্রি আছেন, দেখুন অবস্থা। সেই ভক্ত আবার সেরকম কথা বলছে কিনা কে জানে। মাঝে মধ্যে এখনকার দিনে তো ফোন আছে, সবাই একটু টেক্সটিং করছে, মেসেজ করছে, কথা বলছে। সময় সুভগ স্বামী মহারাজ বলেন, সাবধান সাধু, প্রচার করতে গিয়ে তুমি অন্য কিছু না করো, কৃষ্ণ কথা প্রচার করতে এসছো, নিজেকে নয়, সাবধান। আমাদের উদ্দেশ্য কেবল লোককে কৃষ্ণ ভাবনামৃত দান করা, দ্বিতীয় কোনো দিন আমি আমাকে পজিশনে বসানোর জন্য, আমি ফোকাস হওয়ার জন্য, আমি কারোর প্রাপ্য বস্তু হওয়ার জন্য প্রচার করছি না, সাবধান। তো এভাবে যখন হবে হরি কথা, তখন তার হৃদয়ে আনন্দ দান করবে, এবং সে আনন্দ থেকে চৌদিকে আনন্দ দেখি, কেবল আনন্দ কন্দ। পরম করুণ পহু দুই জন নিতাই গৌর চন্দ্র, সবয় অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। যে প্রকৃত ভক্ত, যে হরি কথায় থাকে, হরি কথা, প্রকৃত হরি কথা কেবল আনন্দ দান করবে, নিতাই গৌর কথা, কৃষ্ণ কথা, রাম কথা, আনন্দ দান করবে, কেবল আনন্দ করবে, অন্য কিছু নেই। এবং কি করবে তা? অতি শীঘ্র তজ্জস্নাদ আশু অপবর্গাত্মনি, তা মুক্তির দিকে নিয়ে যাবে, অপবর্গ মুক্তির দিকে। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমে সতী, ধীরে ধীরে শ্রদ্ধা মানে বিশ্বাস, সাধুসঙ্গ ইত্যাদির দ্বারা ভক্তি, প্রেম ভক্তি লাভের স্তরে চলে যাবে। তাহলে কিসের দ্বারা শুরু হলো প্রসেসটা? প্রেম ভক্তি লাভের প্রসেস কি দিয়ে শুরু হলো? ফটাফট টাইপ করুন দেখি কারা কারা বুঝতে পেরেছেন কি কি প্রসেস কি থেকে শুরু হচ্ছে। প্রভু অপরাধ ক্ষমা করবেন, যখন বাংলাদেশ বর্ডার থেকে আমরা খুব কথা বলছিলাম পেছনে বসে, যখন বাংলাদেশ বর্ডার থেকে শিলিগুড়ি ও আচ্ছা আচ্ছা, আপনি তখন ছিলেন গাড়িতে, আমি জানি না, আমি কাউকে খেয়াল করিনি কে ছিল না ছিল। হ্যাঁ, আমরা সেদিন গুরু মহারাজের সঙ্গে ফিরছিলাম, গুরু মহারাজ পরে এসেছিলেন, আমরা আগে এসেছি শিলিগুড়ি মন্দিরে।
তো কিসের থেকে শুরু হচ্ছে এই প্রসেস? শ্রদ্ধা। শ্রদ্ধা নয়, তার আগে আরেকটা স্টেপ আছে উজ্জ্বল প্রেম মুক্তি মাতাজি। কথা, ইয়েস, স্নিগ্ধা মাতাজি, কথা, ভগবানের কথা, কথা শ্রবণের দ্বারা শুরু হয়েছে। কিসের দ্বারা? শতাং প্রসঙ্গান মম, ভগবানের কথা, বীর্যবতী কথার দ্বারা শুরু হয়েছে ভক্তি। ভক্তি অন্য কিছু দ্বারা শুরু হয় না, শ্রবণের দ্বারা শুরু হবে, এবং জিহ্বার দ্বারা। মানে জিহ্বা দ্বারা আমরা কথা বলছি আর কান দ্বারা আমরা শ্রবণ করছি। সেবনমুখী জিহ্বা দো ভক্তি শুরু হচ্ছে। স্টেপ দেখাচ্ছি। প্রথমে আমরা দেখছি যে শ্রদ্ধা, সাধুসঙ্গ, কিন্তু শ্রদ্ধা মানে বিশ্বাস নেই, কিন্তু শ্রদ্ধা আছে, কিন্তু আপনি সাধুসঙ্গ করলেন না, হরি কথা শুনলেন না, তাহলে কি সেটা জাগবে? ভক্তি জাগবে না। তাই কথার দ্বারা প্রথম শুরু। সুপ্ত কৃষ্ণ প্রেম সবার হৃদয়ে রয়েছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শুদ্ধ কৃষ্ণ প্রেম হৃদয়ে রয়েছে, সুপ্ত প্রেম সবার মাঝে রয়েছে, কিন্তু শ্রবণাদি শুদ্ধ চিত্তে, শ্রবণের দ্বারা আমরা তা জাগ্রত করাতে পারি। সাধ্য কবু নয়, কখনো তা পাওয়া সম্ভব নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে, শ্রবণের দ্বারা আমরা ধীরে ধীরে আমাদের ভগবত প্রেমকে জাগ্রত করাতে পারি। তাই কথা বড় শক্তিশালী। দেখুন, আমি একটা উদাহরণ দিই। কোথায়, কোনো জায়গায়, কোনো দিন আপনারা কখনো কোনো কথা শুনেছেন, হ্যাঁ, যে কথাটা হঠাৎ সেই সময় হয়তো আপনার কাছে অতটা আকর্ষণ করেনি, কিন্তু আপনার কানে প্রবেশ করেছে, এবং পরবর্তীতে বহুদিন পরে অন্য কোথাও গিয়ে সেই রকম আরেকটা পরিবেশ বা কিছু, তখন ওই কথা হঠাৎ জাগ্রত হয়েছে, ওই অমুক জনমুক কথা বলেছিল। এরকম হয়েছে কখনো আপনাদের এক্সপিরিয়েন্স? আবার কাউকে ভালোবাসলেও কি দিয়ে এক্সপ্রেস করে? কথা। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। তার কথার মধ্য দিয়ে, তার সে আদৌ ভালোবাসে কিনা, তার কথা কেমন হবে তা দিয়ে বুঝতে পারবে সে ভালোবাসে কিনা, তার সাথে কেমনভাবে কথা বলছে সে। আবার একইভাবে আপনি যে কাউকে ঘৃণা করেন, আপনি কাউকে আঘাত দিতে চান, কথার চেয়ে বড় বাণ আর হয় না, বাক্যবান, পাওয়ারফুল। কথা খুব গুরুত্বপূর্ণ। তাই সারা জগৎ জুড়ে কথা হোক, আমরা প্রায় যে কথা বলি। ভক্তিচরণ সরস্বতী বলেছেন, এই জগতে সবকিছু রয়েছে, কেবল কৃষ্ণ কথার অভাব, শুদ্ধ কৃষ্ণ কথার অভাব। তাই আমাদেরকে কথা, ভরি কথা ছড়িয়ে দিতে হবে চতুর্দিকে, ভগবত কথা, কথার দ্বারা। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, মম বীর্য সংবিদ, আমার কথা অত্যন্ত শক্তিশালী, যে কথা হৃদয়কে কৃষ্ণতে আকর্ষণ করা, এই জড়জগৎকে অনাসক্ত করতে। কেন? এই জড়জগৎটি অনিত্য, অসত গ্রহাদ। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলতেন অসত গ্রহাদ। যারা অসুর, তারা অসৎ বস্তুর প্রতি আসক্ত। অসৎ মানে অনিত্য। আর যারা সুর, যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা সৎ বস্তুর প্রতি আসক্ত। তাই তারা আবল তাবল প্যাচাল তারা পছন্দ করেন না। সেগুলো হতে পারে বড় বৈষ্ণব, যেই কাপড়ই পরা থাক, কাপড়ের রং যাই হোক না কেন, কিন্তু সে কৃষ্ণ কথা বলছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। কাপড় তো অনেক হতে পারে, অনেক রঙের কাপড় পাওয়া যায়, কিন্তু সাদা হোক, লাল হোক, নীল হোক, সেটা কোনো বড় বিষয় নয়। সবসময় হরি কথা থাকতে হবে। সেই কথা আমি বলছিলাম যে সেই যে এক্সপিরিয়েন্সটা হলো, সেখানে গেলাম উৎসবের দিন, রাধাষ্টমী মহোৎসবের দিন, কেউ হরি কথা বলছে না। তখন এইরকম দেখলে অন্যান্য ভক্তরা কেমন অনুভব করবে? উৎসাহিত অনুভব করবে না ডিমোরালাইজড হবে? অনুৎসাহিত হবে। কোনটা? অনুৎসাহিত হবে, কারণ সেরকম পরিবেশ ভক্তির জন্য অনুকূল নয়। ভক্তির জন্য অনুকূল কি? হরি কথা, কৃষ্ণ কথা। মদাশ্রয়া কথামৃষ্টা, আমার কথাকে আশ্রয় করে ভক্তগণ থাকেন, তাই তারা পরম আনন্দে থাকেন। তব কথামৃতম তপ্ত জীবনম বিদ্যতি হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া শুশ্রূষু সদ্য ধানস বাসুদেব কথা রুচি শূন্যতম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। কত রয়েছে। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হচ্ছে, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাম শতাম। প্রকৃত ধর্ম কি? ভাগবত ধর্ম, ভগবত কথা। শ্রীমদ্ ভাগবতে মহামণি কৃতে
কিংবা পরৈরীশ্বর, কি রয়েছে। আর সেই কথা কি, তার আগে লাইনে বলা আছে, সেই কথা কি, বেদ্যম বাস্তবমাত্র বস্তুম শিবদম তাপত্র উন্মূলনম। ভগবত কথা, কৃষ্ণ কথা সমস্ত তাপ, সমস্ত জ্বালা দূর করে দিবে, সমস্ত দুঃখ দূর করবে। তাপত্র উন্মূলনম, একদম মানে উৎপাটিত করে দেবে পূর্ণরূপে। প্রভুপাদ ইংরেজি বলছে আপরুট করে দেবে, একদম পুরো উপরে ফেলে দিবে জড়জাগতিক দুঃখ কষ্ট। তাকে কে দিয়েছেন এই কথা? শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর। যদি ভগবত কথা হয় আর কিসের দরকার আছে? কিংবা পরৈরীশ্বর, আর কোন শাস্ত্রের দরকার? যদি শ্রীমদ্ ভাগবত থাকে, অর্থাৎ কৃষ্ণ কথা থাকে, আর অন্য কিছুর কি দরকার? কোনো প্রয়োজন নেই। সদ্য হৃদি অবরুদ্ধতে শুশ্রূষুবি তৎক্ষণাৎ। যদি কেবলমাত্র এই কথা চর্চার মধ্য দিয়ে, প্রভুপাদ ইংরেজি বলেন বাই কাল্টিভেটিং দিস নলেজ, এই কৃষ্ণ কথা চর্চার মধ্য দিয়ে ভগবান অতি শীঘ্রই ভগবান হৃদয়ে অবস্থান করেন। আবার দ্বিতীয় স্কন্ধে আমরা দেখছি যেমন সেখানেও রয়েছে শৃণ্যন্তি গৃণন্তি শৃণ্যন্তি, কি শ্লোকটা রয়েছে? নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। কেবল ভগবত কথা শ্রবণ করার মধ্য দিয়ে না অতি দীর্ঘেন কালেন, ন অতি দীর্ঘেন, খুব শীঘ্রই ভগবান হৃদয়ে অবস্থান করে। ভগবান বিশতে হৃদি, ভগবানের কথা। তাই ভক্ত আজকালকার দিনে আমি দেখি অনেক জায়গাতে আমরা দেখতে পাই, আমি কেন, সবাই দেখতে পারে। ভক্তের সঙ্গে গেলে আপনারা বুঝতে পারবেন সে কি বলছে। এই তুমি, তোমার জামাটা তো খুব সুন্দর, বাহ ভালো লাগছে রে, আবার কাউকে, এই তুমি জামাটা ফিটিং হলো না সুন্দর। আমি কি কারো জামা ফিটিং হয়েছে না হয়েছে তা দেখতে গেছি আমি? না, আমি কৃষ্ণ কথা বলতে এসেছি, আমি কৃষ্ণ কথা শুনতে এসেছি। একই অবস্থা, সবজিতে নুন হয়নি, এটা খাওয়া যাচ্ছে না, ভগবান পেয়েছে আমি খেতে পাচ্ছি, বাহ ভালো, খুব সুন্দর বৈষ্ণব। এই কিছু চিন্তা বিষয় রয়েছে, অন্য কিছু বলছে, বুঝতে পারছি না আমি কি বোঝাতে চাইছি। কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা। তাই দেখবেন যারা মহাভাগবত সর্বদা, দেখুন আমাদের পরমাদ্য গুরুদেবকে, কি অবস্থা তার শারীরিক, কিন্তু সারাদিন কথা কথা কথা, চতুর্দিকে কেবল কথা বলছেন, কৃষ্ণ কথা, সবাইকে কৃষ্ণ ভাবনাময় করার জন্য কত চিন্তা তার। কিন্তু আমরা কি করছি? সময়টাকে কিভাবে আমরা নষ্ট করছি? খুব কেয়ারফুল থাকতে হবে যে আমরা কি করছি, ভগবানের কথা আমরা সময় দিচ্ছি কিনা, না আমরা অন্য কিছু। যেমন কথার দ্বারা যেমন সাধু চেনা যায়, কথার দ্বারা তেমনি চোর বোঝা যায়, ভণ্ড বোঝা যায়। কথা খুব গুরুত্বপূর্ণ। সেদিন শুনছিলাম প্রভুপাদের একটা ক্লাসে এরকম একটা উদাহরণ। এক লোক অনেক ভাষায় কথা বলতে পারে, হ্যাঁ অনেক ভাষায় কথা বলতে পারে, তাকে এটা বলেছি মনে আগে জানি না, অনেক ভাষায় কথা বলতে পারে। এখন সে যেখানে যায়, যেই দেশে যায়, সেই দেশের ভাষায় কথা বলে, আর যে ভাষার কথা ও সেইভাবে উত্তর দিচ্ছে। তখন লোক কনফিউজ হয়ে গেছে যে আসলে সে আসলে ওর মানে তার অরিজিন কি, সে কোথাকার লোক। তো এখন লোকেরা খুব টেনশনে পড়ে গেছে, কিভাবে সে এমন পণ্ডিত এতগুলো ভাষা জানে। তখন একজন বয়স্ক লোক, সমঝদার লোক, তাকে বলে আমি বের করে দিচ্ছি। ওকে একটা সভায় কথা বলতে দিয়েছে, বক্তৃতা দিচ্ছে, আর ও পিছন দিয়ে ওই লোকটা গিয়ে ওকে খুব গালাগালি করা শুরু করেছে, বাজে কথা বলতে শুরু করেছে। একটা কথা বলছে আর ও পেছন দিয়ে শুধু মানে টিপ্পনি কাটছে বা এরকম। তো প্রথম সহ্য করেছে কিছু সময়, তারপর আর সহ্য করতে পারছে না, মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তারপরে নিজের মাতৃভাষা ওকে একটা গালি দিয়ে দিয়েছে, বাজে কথা। তখন এই লোকটা এই জায়গার লোক। কেন, কিভাবে বোঝা গেল? কারণ যখন মানুষের যতই সে উপরে ভাব দেখি থাকুক না কেন, যখন তার আসল স্বরূপ বেরিয়ে যাবে, যদি তাকে অন্য কিছু বলা হয়, তখন তার আসল নিজের ভাষায় সে তার বেরিয়ে যাবে তার কথা। এভাবে কথার দ্বারা সাধু চেনা যায়, কথার দ্বারা সাধু বেশি লোক চেনা যায়। যে সর্বদা কৃষ্ণ কথা বলেন, বহু ভক্তকে দেখা যায় মানে সোকল্ড, শুধু খাওয়ার চিন্তা, যেখানে যাবে শুধু খাওয়ার চিন্তা। আর আজকালকার দিনে তো ফেসবুক রয়েছে, ওখানে সব শুধু খাওয়ার পোস্ট করছে, আমি খাচ্ছি। এটা তো ভক্ত কালচার।
আমাদের উদ্দেশ্য কি লোককে কি খাচ্ছি না খাচ্ছি তা দেখানো, না হরিকথার প্রচার করা? এই ট্রেন্ড বা এই ধারাটা শুরু হয়েছে ইদানিংকালে, আগে এরকম ছিল না। আগে এরকম হয়তো এরকম দেখা যাবে না। এখন সোশ্যাল মিডিয়া রয়েছে, বাস আমি কি খাচ্ছি, ভোগের পেটে কি আছে, লোককে জানানোর কি আছে? জানি না, আমি বুঝি না, খাচ্ছি এরকম ছবি দিচ্ছে, ছবি দিচ্ছে, মানে কি জানি সে একটা বিশাল কিছু করে ফেলছে। এরকম বিভিন্ন রুচি দেখতে হবে, বোঝা যাবে দেখলে সে ভগবানের বিভিন্ন ভগবানের কথায় রয়েছে না অন্য কিছু, বিভিন্ন ধরনের। এটা একটা এক্সাম্পল, অনেক ধরনের এরকম রয়েছে। আর সেদিন একজন ছবি সেলফি তুলছে, আচ্ছা এইটার সাথে এটা কি সম্পর্ক? এটা মানুষ কেন দেয়? এটা লোকের এখন অর্থ বুঝে না, যে যেখানে ছবি তুলছে এরকম করে দিচ্ছে হাত। এটা মানে কি? ভি সাইন যে দেখাচ্ছে মানে কি তাও জানে না লোক। তারা ভাবে ওই যে সব বললাম না, প্রথমে যে কথাটা শুরু করেছিলাম, গড্ডলিকা প্রবাহ, যে কাজ যা করছে ও তাকেই সবাই ফলো করছে, তা ভাবছে এটাই খুব ভালো জিনিস। সেজন্য সাধু, প্রকৃত সাধু ভিড়ের মধ্যে থেকেও তিনি আলাদা থাকতে জানেন। সবাই তো আছে, কিন্তু তিনি জানেন আসলে প্রকৃত সত্য কি। এই সেদিকে যাচ্ছেন না, গভীর তত্ত্ব, ভিড়ের মধ্যে আলাদা থাকা। তো বোঝা যাবে তিনি কি করছেন। শুধু কিছু অঙ্গভঙ্গি করাই ছবি তুললাম, কোনো মানে ইয়ে নেই, লোকের কোনো চিন্তা নেই, চিন্তা ক্ষমতা নেই। সেজন্যই শ্রীমদ্ ভাগবতকে বলা হচ্ছে, হে চিন্তাশীল বিচক্ষণ ব্যক্তিগণ, দয়া করে ভাগবত আস্বাদন করুন। যে সে লোক ভাগবত আস্বাদন করার নয়। ভাগবত কিনতে পারি, সেট ঘরে থাকতে পারে, কিন্তু আস্বাদন করা ভিন্ন ব্যাপার। প্রভুপাদ বলছেন, ও এক্সপার্ট অ্যান্ড থটফুল ম্যান, প্লিজ রিলিজ শ্রীমদ্ ভাগবত। আপনারা কি মিল খুঁজে পাচ্ছেন প্রভুপাদের কথায়? আমরা এতক্ষণ যা এক্সপ্লেন করলাম, কারা কারা মিল খুঁজে পাচ্ছেন? যে বুঝতে পাচ্ছেন যে হ্যাঁ, প্রকৃতপক্ষে গভীর চিন্তাশীল হওয়া এবং সত্যিকারে কৃষ্ণ কথায় প্রবেশ করা গুরুত্বপূর্ণ কিনা। শ্রীমদ্ ভাগবতম কাদের জন্য? নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সঙ্গীতম পিবত ভাগবতম রসম আলয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকা। ভাবুক ব্যক্তিগণ, যারা ভাবুক, যারা চিন্তাশীল ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, তারা শ্রীমদ্ ভাগবত আস্বাদন করবে। শুধু নিয়ে পাতা উল্টালি আস্বাদন করা যায় না শ্রীমদ্ ভাগবত, এত সহজ নয়। কিছু কিছু বোঝা যাবে, কিছু ভালো লাগবে, কিন্তু প্রকৃত গভীরে যে কৃষ্ণ কথার রস যার প্রবেশ করেছে, তার ওই ভি সাইন আর ওই খাওয়ার সাইন তার লাগে না, কারণ সে ভগবত কথায় আনন্দ পেয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে, সুতোগের স্বামী বলছেন, হচ্ছে বিচক্ষণ ব্যক্তিদের জন্য, ছ্যাবলামো করা লোকের জন্য এই ভগবত তত্ত্ববিজ্ঞান নয়। অনেক লোক আছে ছ্যাবলা টাইপের, কি বলে জানি না, আমি বাংলায় চলিত বাংলায় ছ্যাবলা মানে বাচ্চা ধরনের, শিশুর মতো, কোনো বিচক্ষণতা নেই, আমাদের কোনো পরিপক্কতা নেই, যে যেদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মেষের মতো। মেষ, ভেড়া আছে না, ভেড়ার মতো। আরে কৃষ্ণ, আমি বুঝতে পারছি, 2-4 জন বলছেন যে আমি বুঝতে পারছি, গুড। চিন্তা করুন, ছ্যাবলামো করার জন্য নয় ভক্তি জীবন, সিরিয়াস বিজনেস। ভক্তিঞ্চর ঠাকুর প্রভুপাদ বলেছে, হরিভজন তামাশার বস্তু নয়, এটা গভীর তত্ত্বের জিনিস। শুধু ছুটলাম আর ধেই করে নাচলাম মানে অনেক কিছু হয়ে গেল না। যারা নৃত্য করেন তারা কৃষ্ণকে অনুভব করে, আর লোক দেখিয়ে কিছু জনগণকে আকর্ষণ করার জন্য নৃত্য করা নয়। নৃত্য করা ভগবানকে আকর্ষণ করার জন্য, কীর্তন করা ভগবানকে আকর্ষণ করার জন্য। এখন তো সব নিজেকে দেখানোর জন্য, আমি বড় কিছু একটা হয়ে গেছে, সেলিব্রিটি। হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। 2-4 জন, 3-4 জন বুঝতে পেরেছেন, বাকিরা জানি না বুঝতে পেরেছেন কিনা। খুবই ভাবুক ব্যক্তির লক্ষ্য। ভাবুক ব্যক্তিগণ তারা কৃষ্ণ কথা বলবে, চিন্তাশীল ব্যক্তি। বাচালতা করা, চাপল্যতা করা, এগুলো আমাদের অ্যাজ সিম্পল অ্যাজ চাইল্ড। আকর্ষণ করে বলতেন, দু জিনিস আছে। অ্যাজ সিম্পল অ্যাজ চাইল্ড মানে শিশুর ন্যায় সরল হৃদয়,
আরেকটা হচ্ছে বাচ্চা, মানে বড় বড় বাচ্চা, বড় বাচ্চা বোঝেন তো, বড় বাচ্চা আর কি, এগুলো সব বড় বাচ্চা, বড় হয়েছে সাইজে কিন্তু আর বাচ্চার মতো আছে, সেটা ঠিক না। শিশুর যে স্বভাব তার শিশুকে ভালো লাগে, বড় মানুষ শিশুর মতো আচরণ করলে ভালো লাগে। শিশুর নয়, হৃদয়ে সরলতা থাকতে বলেছে। সরল হলে গোড়া শিক্ষা বুঝিয়া লাগে, সরলতা। কিন্তু শিশুর মতো বড় হয়ে শিশুর মতো দৌড়াদৌড়ি করা, এরকম ছোট এইগুলো, এই শিশুর মতো এইগুলো, অনেকে বলে না যে এই তুমি বাচ্চার মতো করছো কেন, বাচ্চাদের মতো করছো কেন। বড় মানুষ বাচ্চাদের মতো করবে, বাচ্চারা বড় মানুষের মতো করলে ভালো লাগে না, এচড়ে পাকা বলে, আর বড় মানুষ বাচ্চার মতো করলেও ভালো লাগবে। গুড, বুঝতে পেরেছি, ধন্যবাদ। চিন্তা করুন কি বলছে। তাই এই জায়গা শিলপ্রভুপাদ কি কোনো কমেডি শো করতে গেছিলেন পাশ্চাত্যে? প্রভুপাদের কোনো কিছুতে আপনি কোনো বাচালতা, চঞ্চলতা, ছ্যাবলামো পাবেন না। সিরিয়াস, সর্বক্ষণ গম্ভীর। হ্যাঁ, ভক্তরা কখনো কখনো কোনো কোনো সময়ে কৃষ্ণকে নিয়েই, কৃষ্ণ কথা নিয়েই কিছু কৌতুক করতে পারেন, আনন্দ করতে পারেন, সেটা অন্য কথা। কিন্তু কখনো খেয়াল রাখতে হবে যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায়। আমরা এমন নই যে আমরা নিম পাতার মতো শুধু কর্কশ হয়ে বসে থাকবো, তা নয়। রস থাকবে ভক্তি জীবনে, কিন্তু কৃষ্ণকে আনন্দ করে, কৃষ্ণকে কেন্দ্র করে সেটি। আমি বলছি আমি তো প্রসাদ নিয়ে আনন্দ করছি, আমি তো এইটা তো ভক্ত মানুষ করছি, কিন্তু এটা ওই অনেক বোঝা যায়। যারা মাথায় ঘিলু রয়েছে তারা বুঝতে পারেন আপনি আমি কি বলতে চাইছি। মানে আমি যে ফাঁকি দিতে চাইছি, অজুহাত দেখাতে চাইছি না, এটা তো ভগবানের প্রসাদ নিয়েই আনন্দ করছি, বা এটা এক বিষয় নয়। আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা, কারা কারা বুঝতে পারছেন জানি না। এটা বুঝতে পারবেন ভক্তরা, যেটা কি শুধুমাত্র বাইরে একটা মানে ফালতু একটা আচরণ করে আনন্দ করা, নাকি সত্যিকার অর্থে ভগবানকে আনন্দ করা অন্য কথা, ভগবানের কথা। সেখানে হালকা কখনো কখনো হালকা কৌতুক, এরকম আমরা দেখছি। আমাদের গুরুবর্গরা অনেক সময় কিছু কিছু মজার কথা বলেন, তার মানে এই নয় তারা সেটা নিয়েই পড়ে থাকেন। দু ধরনের মানুষ রয়েছে এই প্রসঙ্গে বলছি। কেউ আছে হয়তো কিছু একটা ঘটেছে, মানে একটা কিছু মজার বিষয় ঘটেছে, ইটস ওকে, এটা হয়ে গেছে, কিছু সময় 2-4 মিনিট হয়তো হাসাহাসি হয়েছে, আনন্দ হয়েছে, বাস, ফিনিশ, ডিলিট, নেক্সট। ভগবানের কথায় আবার ফিরে যাবে না। আবার কেউ আছে ও খুব আনন্দ হয়েছে, সেটা নিয়ে পড়ে থাকে। আবার কেন আনন্দ হয়েছে? প্রভু কালকে খুব আনন্দ হয়েছিল, যখন আমরা নদীতে সাঁতার কাটলাম, প্রভু আজকে চলুন আবার। এখন কিন্তু একবার ঠিক আছে, গঙ্গায় আনন্দ হয়েছে, ভক্তরা গিয়েছে, কীর্তন করেছে, জল দিয়ে আনন্দ করেছে, ভালো কথা। কিন্তু এখন ওইটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ভিতরে কিছু সমস্যা রয়েছে। এখন ওইটা তো সবসময়ের জন্য নয়, ঠিক আছে 1-2 দিন এক সময় ফুর্তি করা ঠিক আছে একটা, কিন্তু সবসময় যে এরকম নয়। গুরু মহারাজ একবার বলছিলেন যে 4টে নিয়ম রয়েছে, কিন্তু প্রভুপাদ কখনো কখনো আরো কয়েকটা নিয়ম বলতেন। তার মধ্যে একটা ছিল এই যে চঞ্চলতা, ছ্যাবলামো না করা, এটা ভক্তদের উচিত নয়। তারা গম্ভীর হন, তারা গম্ভীর হন। আজকালকার লোক আবার গম্ভীর লোক পছন্দ করে না। কেন? কারণ ভাবুক লোক তো নেই এখন। শ্রীমদ্ ভাগবতম এই কথা বলছেন। আমার মনে আছে আমি যখন আমি শ্রীমদ্ ভাগবতম প্রথম পড়ি, তখন আমি শব্দটা যখন পড়েছি ভাগবতমে, শুরুতেই তো না, প্রথম স্কন্ধের 3 নম্বর শ্লোকে ভাবুক। ভাবুক মানে তো খুব গুরু গম্ভীর লোক। ভাবুক, ও আচ্ছা, ভাবুক এরা বুঝবে। আমি ভাবতাম তখন ভাবুক, আর আমরা তো জানি ভাবুক মানে একটু অন্যরকম। কিন্তু আসলে ধীরে ধীরে আমরা দেখছি ভাবুক, সত্যি করতে ভাবুক হতে হবে। প্রভুপাদ ও এক্সপার্ট অ্যান্ড থটফুল ম্যান, প্লিজ রিলিজ শ্রীমদ্ ভাগবতম। সবার জন্য নয় মানে সবাই পড়তে পারেন, কিন্তু সবাই মর্ম বুঝতে পারবে না, আস্বাদন করতে পারবে না। গম্ভীরভাবে যে অধ্যয়ন করবে এবং এর ভেতর থেকে যে খনি রয়েছে কৃষ্ণ কথার, তা বের করতে চেষ্টা করবে। ভক্তদের চঞ্চলতা এই একটা বয়সের সাথে মানায় না। এগুলো ভক্তি জীবনে 5 বছর 10 বছর হয়ে যাওয়ার পর সমস্ত মানে বাচালতা করা, ছ্যাবলামো করা, এগুলো মানায় না। ভক্তিতে গম্ভীরভাবে তখন প্র্যাকটিস করা উচিত। তাই ভগবানের কথায় সবসময় থাকে, আর অন্যরা হলো অন্য কথা বলছে।
তো সেখান থেকে নতুন ভক্তরা তারা অনুৎসাহিত হচ্ছে, নিরুৎসাহিত হচ্ছে, এই কি ভক্ত সঙ্গে এসে কি দেখছি। তাই আমাদের দায়িত্ব রয়েছে, যারা ভক্তি জীবন বহুদিন ধরে পালন করেছে তাদের দায়িত্ব রয়েছে এমন পরিবেশ সৃষ্টি করা যাতে নতুনেরা আকৃষ্ট হয়, যাতে নতুনেরা আকৃষ্ট হয়, যাতে বুঝতে পারে না এখানে এখানে কিছু একটা রয়েছে। বাইরে গিয়েও এই দেখি এখানেও একই, কি লাভ হলো। এই সমস্ত আচরণ ঠিক না, এগুলো অনাচার। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, সব অনাচার না, আমরা আচরণ, বৈষ্ণবী আচরণ। সেই জন্য বৈষ্ণব সংস্কৃতি, বৈষ্ণব সদাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য ফলো করা। যে বৈষ্ণব সদাচার সম্পর্কে যার ধারণা নেই, সে যা খুশি তা করছে, তার কোনো বোধজ্ঞান নেই সে কি করছে। ভক্ত, ডিভোটি শুড বি থটফুল। কি বললাম? এ ডিভোটি শুড বি থটফুল। ভক্ত হবেন বিচক্ষণ, ভক্ত হবেন চিন্তাশীল। ভক্ত এমনিতে শুধু গা ভাসিয়ে দেওয়ার নয়। একটা মেষ আগে যাচ্ছে, মেষের পিছন পিছনে সব বেশগুলো যাচ্ছে, গড্ডলিকা বলে সংস্কৃতে মেষকে, গড্ডলিকা প্রবাহের মতো চলছে। ও গিয়ে গর্তে পড়বে, এরাও সব গিয়ে গর্তে পড়বে। তাই সে একই কথা, দর্শকে ভগবান না। আমরা সেরকম পরিবেশ বানাতে চাই না, আমরা চাই গম্ভীর, সেখানে ভক্ত আনন্দ করবে কৃষ্ণকে নিয়ে, কিন্তু কখনো আনন্দের মাত্রা ছাড়িয়ে জড়জাগতিক বিষয়ে চলে যাবে না। এইভাবে আজকে আমরা এই কথা এখানে রাখছি, সময় অতিক্রান্ত। আবার পরবর্তী ক্লাসে আমরা আগামী পরশুদিন রোববারে আমরা আবার এরপর থেকে রঘুনাথ দাসের বাকি কথাগুলো আমরা পড়ব। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। আমি চেষ্টা করছি বদলার, খুব ভালো, ধন্যবাদ আপনাকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমি অনিচ্ছাকৃতভাবে কোনো কথা আপনাদের কষ্ট লাগে, কষ্ট দিয়ে থাকি। হৃদয়ে আমাকে দয়া করে মার্জনা করবেন, আর আশীর্বাদ করুন যেন আমি যে কথা বলছি সেগুলো যেন আমি পালন করতে পারি, আর যে কথা আপনাদের জীবনে কাজে লাগে ভক্তিতে অগ্রসর হতে, সেই কথাগুলো গ্রহণ করবেন। আমাকে আপনাদের মেমোরি থেকে ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু যে কথা, ভগবানের কথা যেগুলো কাজে লাগবে সেগুলো দয়া করে আপনারা পালন করেন। এমন একটা সমাজ আমরা তৈরি করি শ্রীল প্রভুপাদের স্বপ্নের, এখানে সবাই উৎসাহিত অনুভব করবে, এখানে আসলে একটা পরিবর্তন অনুভব করবে, আগে যা ছিল তাই যেন আমরা না থাকি। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ আজকের কথায় অংশগ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ।